হ্যালো হ্যালো ওয়েলকাম, গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে কোথায় এসেছি, কেন এসেছি, আজকে সোহমের বাড়িতে এসেছি। দেখেছেন এই ঘরটা, এইগুলো দেখা একটু। এটা হচ্ছে সোহমের দুনিয়া। এত অ্যাওয়ার্ড পেয়েছে নানা জায়গায়, শক্তি সম্মানও আছে। শক্তি সম্মান 2023-এ পেয়েছিল সোহম। তারপরে ও আমাদের যে প্রজেক্টটা কালার্স অফ কারেজ মিশন 100 ফাইটার্সের অন্তর্গত, সেখানে ও গত বছর পার্টিসিপেট করে। ছবিগুলো দেখাতে বলবো, এই সাইডগুলো দেখাতে বলবো। ওর অসাধারণ আঁকা নিয়ে ও কালার্স অফ কারেজে এসেছিলো। তারপরে আমার এই যে মিশন 100 ফাইটার্সের অন্তর্ভুক্ত যে হোম ভিজিটটা হয়, তারই আজকে একটা পার্ট ওদের বাড়িতে এসেছি। এবার বৌদি আর দাদার সাথেও আলাপ করিয়ে দেবো। আপনারা দেখেছেন, তাও আলাপ করিয়ে দেবো। বৌদি আসুন। নমস্কার। এই যে বৌদি, একটু নামটা বলবেন। আমি সুনন্দা, সোহমের মা। আমি কুন্তল দাস, সোহমের বাবা। এই যে মা বাবাকে পেয়ে গেলাম, আর সোহমের কাছেও যাব। নিশ্চয়ই অডিও পাচ্ছেন। ওর নিজের ঘরে ওর মতন দুনিয়াতে আছে। বৌদি কেমন আছেন সবাই বলুন। আমরা ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। তো 2023-এ সোহম শক্তি সম্মান পায়। হ্যাঁ, 2023। তারপরে ও 2024-এ কালার্স অফ কারেজে পার্টিসিপেট করে, যেটা মিশন 100 ফাইটার্সের একটা অন্তর্ভুক্ত। আমি যে এক্সিবিশন, ওখানে ছবি দেয় এবং ছবিটা সেলও হয়। এবং এই যে জার্নিটা আপনাদের সাথে, মানে এখন কিন্তু মানে ওনাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। তো আমি সবসময় সম্পর্কটাকে দাদা খুব জোর দিই, মানে যে কোনো রিলেশনটাই খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়ায় জীবনে। তো এখন ও অ্যাওয়ার্ড পেয়েছে বলেই এই জার্নিটা তা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা বড় পার্ট প্লে করে, একটা এরম বাচ্চার সাথে কাজ করা, তাকে তৈরি করা, একটা খুব বড় পার্ট আপনাদের জীবনে প্লে করেন। তো এই জার্নিটা কেমন বৌদি বলুন। জার্নিটা অত সহজ ছিল না। যখন অটিজম ধরা পড়ে তখন মনে হয়েছিল যে এটা খাই না, মাখে না, কি করে কিছুই বুঝি না। ডাক্তারের কাছে গেছি, বলেছে অটিজম আছে। এবং তারপরে ওই নিয়ে যুদ্ধ শুরু হয় আমাদের। আস্তে আস্তে বুঝে, তখন অ্যাকসেপ্টেন্সও ছিল না। বাবা ভাবতো ভালো ভালো দামি দামি ডক্টরের কাছে নিয়ে যাব, দামি জায়গায় নিয়ে গিয়ে, মানে অনেক ভালো জায়গায় নিয়ে গেলে হয়তো ভালো হবে। অনেক ডক্টর রং ট্রিটমেন্টও করেছে, কারণ অটিজমটা তো অত বেশি এখনও, মানে অটিজমের তো কোনো, অটিজম ইজ নট এ ডিজিজ, এটা একটা কন্ডিশন। এটা সারা জীবন থাকবে। আমরা উইথ থেরাপি, উইথ এটাকে নার্চার করে এটাকে যতটা করা যায়, কিন্তু এটা থাকবে, এটাকে আগে মেনে নিতে হবে। বাবা মাকে প্রথমে যেটা করতে হয় যে ওটাকে মানতে চেষ্টা করতে হবে। তারপরে স্লোলি ও, মানে এইরকম, যেমন সোহম একাডেমিক্যালি কিন্তু জিরো। ও ওই একটু কম্পিউটার করতে পারে, একটু লিখতে পারে, নাম টাম, এই আর কি। সেরকম কিছু একাডেমিক্যালি ও ভালো না। কিন্তু আমি কোনো দিনই ওকে কোনো কিছুতেই প্রেশার দিইনি। আমি 8-10, ওকে কোনো দিন স্পেশালও ভাবিনি। 8-10টা বাচ্চাকে যেভাবে বড় করতে করে, আমার মা আমাকে যেমন বড় করেছে, ওকে আমি আর ও আমার হাজব্যান্ড দুজনে সেইভাবেই ট্রিট করি। তো স্পেশাল আবার কি, আমরা সবাই টু সাম এক্সটেন্ট স্পেশাল। হ্যাঁ, ওর অনেক স্পেশাল নিডস আছে যেগুলোকে আমাদের সাপোর্ট দিতে লাগে। সেইগুলো সাপোর্ট দিয়ে আজকে সোহম এই জায়গায় এসছে। ও ইনিশিয়ালি ভেরি ভেরি এক্সট্রিম হাই পাচ্ছিল, মানে ইম্পালসিভ, এখানে ছুটে চলে যাচ্ছে, ওখানে ছুটে চলে যাচ্ছে, মানে ধরে রাখা যেত না। সেই থেকে আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, যেমন অনেক খারাপ ডক্টর পেয়েছি, তেমন অনেক ভালো ডক্টর, যার জন্য আজকে সোহম শিল্পী হয়েছে। তিনি হচ্ছে ডক্টর অমিত রঞ্জন বিশ্বাস। এই যে রঙের উপর রং দিয়ে করা, এগুলো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, আমরা জানতাম না। আমরা ভাবতাম আমার ছেলে কিছুক্ষণ রং নিয়ে বিজি আছে, থাক। তারপরে সেটাকে যে চ্যানেলাইজ করা, এটা যে এত একটা বড় জায়গায় পৌঁছাবে কোনোদিনই ভাবিনি। আর একজনের কথা না বললেও নয়, ওনার পিডিয়াট্রিক ডক্টর সংযুক্তা দে। হ্যাঁ, ওনার সোহমের অনেক মেডিকেল ইস্যুস আছে, অ্যাজমা আছে, অনেক আরও বিভিন্ন, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, জ্বর হয়ে যায়, এসব থাকেই। তো ডক্টর সংযুক্তা দে আমাকে সেই 4 বছর বয়স থেকে সোহমকে উনি দেখছেন। আজকে অ্যাজমাও অনেক কন্ট্রোল। ওভারঅল আমি ডক্টরদের খুব সাপোর্ট পেয়েছি। আর মেন সাপোর্ট পেয়েছি হাজবেন্ড। ওইদিকে যাচ্ছি, আমরা কথা বলতে থাকবো। তুই হালকা করে
চুপ করে গিয়ে সোহম কি করছে ঘরে যা, দিয়ে আবার বেরিয়ে আসবি, বাইরে থেকেই নিবি, ওকে কিছু ডিস্টার্ব করবি না। তো এই যে ওর মতন দুনিয়াতে থাকে, ওর মতন আমি দাদার কাছে যাবো এবার, ও নিজেই বেরিয়েও এলো। আচ্ছা দাদা, বৌদি যেমনি ওকে বাড়িতে সামলাচ্ছে, আপনারও তো একটা নিজের কাজকর্ম সব আছে, তারপরে আপনি কিভাবে ওর সাথে কাজ করেন, কিভাবে সব কিছু সামলান? ও মানে ওর দুনিয়াটাই হয়ে গেছে বাবা মা কেন্দ্রিক। মানে ও আমার জন্য ওয়েট করে, রাত্রিরে যতক্ষণে আমি না আসি ততক্ষণও ঘুমায় না। এমনও গেছে যে আমার তো অন্যরকম ডিপার্টমেন্টে চাকরি, 12টা 1টা হয়ে যায় আসতে, হয়তো ঢুলে 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 বসে সোফাতে ঘুমিয়ে গেছে, এরকমও হয়েছে। তো এই আমাদের উপর প্রচণ্ড নির্ভরশীল। মানে ও মানে আমাদেরকে দেখলে পরে যে বুঝে যায় যে না, আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি সেফ। ও কোথাও আপনাদের ছাড়া একটু ইনসিকিউর ফিল করে, মানে নতুন জায়গায় গিয়ে ও অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, তবে অ্যাডজাস্ট করে নিলে এটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। আমাদেরও কোথাও অন্য পরিবেশে আমাদেরও লাগে, হয়তো আমরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করি। প্রথম হয়তো কারোর সাথে মিশতে একটু সমস্যা হয়, কিন্তু মিশে গেলে পরে খুব ভালো। না আমি দাদা ওকে ইনফ্যাক্ট আমার বৌদির সাথে একটা আলাপ হওয়াটাও একটা অদ্ভুতভাবে, তো আমার সাথে ফেসবুকে প্রথমে বৌদির আলাপ হয়েছিল এবং ওখানে ওর ছবি পোস্ট করতো। অ্যাকচুয়ালি অরিজিৎ দা সোহমের ছবি দেখে আমাকে সবসময় পিং করতো যে সোহম কি করছে, কেমন আছে, আচ্ছা ওর তো ছবি দেখলাম মুর্শিদাবাদে গেছে, বাহ ছেলেকে নিয়ে আপনারা তো অনেক জায়গায় যান, এইভাবে পরিচয়। ইনিশিয়ালি আমি তো আসলে অটিজম নিয়ে এতটাই ইনভলভ যে ইনিশিয়ালি আমি বুঝতে পারতাম না যে উনি ভালো লোক, তো আমাকে কেন পিং করছেন। তারপরে শক্তি সম্মানের জন্য উনি বললেন, ইভেন উনি বলেছিলেন যে সোহমকে নিয়ে একটা ছোট শর্ট ফিল্মও করবেন। হ্যাঁ, তো ওটা বাকি আছে। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম যে কেন উনি এত ইন্টারেস্ট দেখাচ্ছেন। আসলে আমাদের বাচ্চাদের তো ওইভাবে কেউ অত খোঁজ নেয় না, জানতেও চায় না। আর তখন কিন্তু সোহম এত ফেমাসও হয়নি। এখন যেমন সোহমকে অনেকে চেনে অল ওভার ইন্ডিয়াতে, কিন্তু তখন সোহমকে কেউ চিনতো না। দাদা এরকম পিং করতো। এভাবে করতে করতে 1 বছর গেল, 2 বছর গেল। ফাইনালি উনি একদিন আমাকে বললেন, আপনি কি সত্যিকারই শক্তি সম্মানের ছেলেকে নিয়ে আসতে চান? না, আমি আপনাকে বাদ দিয়ে দেবো, কোনটা কি করব, এটা আপনাকে দিলাম 2 ঘন্টার সময়, এরপরে আপনি আমাকে জানাবেন। তখন আমার মনে হলো যে না, ভদ্রলোক জেনুইন। হ্যাঁ, এই আসলে ফেসবুকের যুগে তো সহজে ট্রাস্ট করা মানে বুঝতেই পাচ্ছেন, সেজন্য আমি ট্রাস্ট করতে পারিনি ইনিশিয়ালি। তারপর দেখলাম না, জেনুইন, যে আমার ছেলের জন্য বারবার ফোন করছেন, বারবার মেসেজ করছেন। তখন আমরা শক্তি সম্মানে ফর্ম ফিল আপ করি এবং আমি বলেও ছিলাম যে সোহম, ক্যামেরা, লাইট, প্রচণ্ড লোকজন, এই যে আপনারা এসছেন, সোহম কিন্তু এরকম থাকে না, আপনাদের দেখে ওর একটা অ্যাংজাইটি তৈরি হয়ে গেল যে ওকে নিয়ে এসব কী হচ্ছে। দিয়ে তারপরে আমরা শক্তি সম্মান নিলাম এবং শক্তি সম্মান নিয়ে ভীষণ ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছিল। ছেলেও খুব খুশি অ্যাওয়ার্ডটা নিয়েছিল, আমি ছবি পোস্ট করেছিলাম, আমরাও অনেক আনন্দ করে গেছিলাম। তারপরে তো চলছেই আমাদের সম্পর্ক, এখন ফ্যামিলি হয়ে গেছে। এইটাই যে ধরুন আমার কাছে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিন্তু ফেসবুক, এবং আমি হয়তো অনেকে বৌদিকে যেমনি আমি পিং করি, অনেকেও করি, তারা হয়তো ভেবে পান না যে আমি সঠিক কি না। তারা কিন্তু সবই ফেসবুকে পোস্ট করছেন, দিচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে সঠিক জিনিসটার জায়গায় প্রজেক্ট হচ্ছে না বা পোর্ট্রেট হচ্ছে না। এদেরকে আমার মনে হয় একটা অ্যাওয়ার্ড, একটা সার্টিফিকেট, একটা রেকগনাইজেশন, কিন্তু আমি এদেরকে হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট করার সেই স্ট্রাকচারটা এখন নেই, কিন্তু যেটা করি ক্রিয়েটিভলি ওদেরকে, যেটা আমাকে ভগবান দিয়েছে ওদেরকে ডেভেলপ করানোর চেষ্টা করি নানা কাজের মাধ্যমে। যেমনি কালার্স অফ কারেজে ওর এক্সিবিশনটা করলাম, এই বছরও আছে, এই বছরে 28 আর 29শে ডিসেম্বর হবে। ও গতবার যেমনি পার্টিসিপেন্ট করলো, এবারও আবার 6 জন আসছে। এই যে মানুষগুলোকে শক্তি সম্মানের পর আমি কন্টিনিউ নিয়ে যাই, এটা কি আপনার মনে হয় হওয়াটা দরকার? হ্যাঁ, একদমই। একটা অ্যাওয়ার্ড দিয়ে দিলেন, তারপরে আর কিছুই হলো না। এই যে কালার্স অফ কারেজ হলো, সেখানে অনেকে আসলো, ছবি দেখলো, ছবি কিনলো। কেনার থেকেও বড় কথা যে দেখা, অ্যাপ্রিসিয়েশন করা, এটাও কিন্তু বাবা মার জন্য অনেকটা পাওয়া।
এবং অনেক লোকজনের সঙ্গে আলাপ পরিচয় হলো, সেখান থেকে তারা আবার জানলো, আবার বেশি কিছু ফ্যান ফলোয়ার্স আমার ছেলের বাড়লো, আমাদেরও বাড়লো, এবং ওকে সমাজের সামনে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে ধরুন এটা হয়তো আরও পরে ইন ফিউচার ভগবান করুক আপনার আরও ফ্লারিশ হোক, আমাদের বড় গ্রুপ এক্সিবিশন হোক, এগুলো আশা করি। এইগুলো তো অনেক ইচ্ছে থাকবে, হ্যাঁ চলতেই থাকবে, হবে নিশ্চয়ই। আমার উদ্দেশ্য হচ্ছে এরম ছোট ছোট ইভেন্ট করে বা সেমিনার মতন কিছু করে যতটা আপনাদের লড়াইটাও মানুষের কাছে ইনফরমেশন শেয়ার করা দরকার। কেননা আপনার মতন দাদার মতন কোনো পেরেন্টস কিন্তু হেজিটেট করছে তার সন্তানকে সামনে নিয়ে আসার জন্যে। চলে যাচ্ছ, টাটা, সোম চলে যাচ্ছে এই ঘরে, তুমি বাবার সাথে থাকো। তো হেজিটেট করছে সামনে নিয়ে আসার জন্য। আপনার কি মনে হয় এই হেজিটেশনটা বা ওদের লুকিয়ে রাখার এটার থেকে কি সামনে এনে ফেস করাটা খুব ইম্পর্টেন্ট ওদের গ্রোথের ক্ষেত্রে? না, লুকিয়ে রাখার তো কোনো দরকারই নেই। সন্তান আমার, আমি মানুষ করব, সেই তাকে কেন কার ভয়ে লুকিয়ে রাখবো? হ্যাঁ, সমাজ, আমি জানি সমাজ শুধু না, ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, অনেকে ইনিশিয়াল স্টেজে অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু মানে সবাইকে, সে যে যাই হোক অনেককেই শুনতে হয়। যদি কারোর ফ্যামিলি থেকে শুনতে না হয়ে থাকে তারা লাকি বলবো। কিন্তু আমি কোনোদিনই পিছপা হইনি, হবও না। আমার জন্য আমার সন্তান শ্রেষ্ঠ আমি মনে করি। আর ওদেরকে সবসময় ইনক্লুশন করা, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, অনেক সময় শারীরিক কারণ, যেমন সোহমের এখন সকালে মেডিসিনটা পড়েছে, ওই মেডিসিনটা এত স্ট্রং, খাওয়ার পরে ওর একটা রিসেন্টলি কিছু সমস্যা হয়েছিল, তো ওই ওষুধটা খাওয়ার পরে ও চাই শুয়ে থাকতে, ও তখন লোকজন এত পছন্দ করে না। তো তারপরে আবার ওই 11টা, 11:30, 12টা থেকে আবার নরমাল হয়ে যায়। আবার নিজস্ব শারীরিক মানসিক ওদের শারীরিক প্রবলেম হয়, ওই ওষুধগুলো এমনি আমরা খেলেও বুঝতে পারবো, ভেরি স্ট্রং মেডিসিন। আচ্ছা বৌদি, এই যে ধরুন যারা এই ভিডিওটা যাদের কাছে পৌঁছবে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান, যারা এখনো ভাবছে আমি কি আমার সন্তানদের সামনে নিয়ে আসবো, সমাজকে ফেস করাবো, নাকি নিজেরাই লুকিয়ে লুকিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে রেখে দেবো, তাদের জন্য কি মেসেজ দেবেন? একদমই না, সন্তানকে সামনে, এখন তো মায়েরা সবাই সন্তানকে সামনে আনছে, আগের মতো নেই। বহু মাকে দেখবেন বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নিয়ে যায়, সিনেমায় যায়, রেস্টুরেন্টে যায়, নিজের মতো বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। আমরা চাই আরও সবাই আসুক, লুকিয়ে রেখে কিছু হবে না, বরং সমাজকে জানালে সমাজে অ্যাকসেপ্টেন্সটা অনেক বাড়বে। যেমন আমার এই এরিয়াতে সোহমকে সবাই চেনে, সোহম যদি হঠাৎ করে এই করে চিৎকার করে ওঠে, এখন আর কেউ ঘুরে তাকায় না, কারণ ওরা সবাই জেনে গেছে যে সোহম এরকম। হ্যাঁ, এবং ওরা অ্যাকসেপ্টও করেছে যে ইনিশিয়ালি যখন আমি লুকিয়ে রাখতাম, মানে লুকিয়ে কোনোদিনই রাখিনি, কিন্তু যখন ধরা পড়লো তখন তো আমি নিজেই স্টেবল নই যে এই অটিজম নিয়ে আমিও তো আশা করেছিলাম যে আমারও একটা বাচ্চা নিউরোটিপিক্যাল হবে, যে সে এই নিয়ে পড়াশোনা করবে। আপনার পার্সোনাল ড্রিমসটাকেও কোথাও কম্প্রোমাইজ করেছেন? হ্যাঁ, পার্সোনাল ড্রিম শুধু না, সেটা তো 100 বার। মানে আমি যেটা বলতে চাই যে পেরেন্টসরা যদি ঠিক মতো না হয়, না গাইড করে, বাইরে থেকে কেউ এসে কিছু করে দিতে পারবে না। কাজেই মানে ওর মানে আমার ওয়াইফের, সুনন্দার, ওর যে অ্যাক্টিভিটি, ও নিজের চাকরি ছেড়ে দিয়েছে, দিয়ে যেভাবে আমার ছেলের পিছনে দিনের পর দিন সময় ব্যয় করেছে, মানে এটাই আজকে ওকে এইখানে নিয়ে এসছে। আছে তো সাপোর্টিং তো অনেকে, আমি যেমন সাপোর্ট করি, আমাদের করবই সাপোর্ট, আমি ওর বাবা হই, এবং ডাক্তার ফাক্তার সবাই আছেন যারা সাপোর্ট করেন, কিন্তু মেন পার্টটা আমার ওয়াইফকেই করতে হবে, বাড়ির লোককেই করতে হবে, যাতে ও মানে ছেলে সেই জায়গাতে উঠে আসতে পারে। তো আজকের বৌদি এই এপিসোডটা এখানেই শেষ করব, যেটা মানে খুব একটা ইনফরমেটিভ এবং খুব ইম্পর্টেন্ট পার্ট দাদা এবং বৌদি শেয়ার করলো, যে ফেস করতে হবে। এবং আপনাদের ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, সবাইকে নিয়ে তো একটা পরিবার, সবাইকে একটু পাশে থাকতে হবে। হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকেই সমভাবে বাচ্চাকে সাপোর্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। মানে সব সময় যে হাজবেন্ড ওকে স্কুল নিয়ে যেতে পারবে বা কিছু হবে, এসব কিছু না, দুজনের সাপোর্টের দরকার।
দুজনের সাপোর্ট ছাড়া এগিয়ে নিয়ে যাওয়া পসিবল না। অনেক সিঙ্গেল মাদার আছে, তাদেরকে আমি কুর্নিশ জানাই, মানে তাদের যুদ্ধটা আমাদের থেকেও অনেক বেশি, অনেক অনেক বেশি। তা না হলে মানে আমি তো নিজে বুঝছি, ওর বাবার সাপোর্ট থাকা সত্ত্বেও মানে তবুও মনে হয় মাঝে মাঝে যে আমি হাঁপিয়ে উঠছি। কিন্তু যারা সিঙ্গেল মাদার তাদের জন্য কিন্তু লড়াইটা আরও কঠিন। লড়াইটা সত্যি কঠিন এবং কঠিন থাকবেও হয়তো আগামী দিনে। যে কোনো লড়াই খুব কঠিন হয়। আমিও যেমনি এই কাজটা করার ক্ষেত্রে আমাকেও একটা প্রচণ্ড চ্যালেঞ্জ ফেস করতে হয়, লড়াই ফেস করতে হয়, অনেক অবস্ট্রাকশন ফেস করতে হয়, অনেক প্রশ্নর সম্মুখীন হতে হয়, কেন করছি, কী লাভ। তো এই ব্যাখ্যাগুলোর আমি সবসময় রেজাল্ট দিতে চাই কাজের মধ্যে। আমি খুব রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করতে ভালোবাসি। আমার আন্দোলন, আমার প্রোটেস্ট, আমার জবাব সবটাই হচ্ছে আমার কাজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ব্লগটা এখানেই শেষ করছি। তারপর আবার মিশন 100 ফাইটার্সের অন্তর্ভুক্ত যে কোনো হোম ভিজিটে আমরা পরপর হোম ভিজিট আবার শুরু করেছি। নেক্সট ব্লগে আবার কারোর বাড়িতে যাব, আবার কারোর সাথে আড্ডা মারব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।